সুপ্রিয় কোডার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লুকাস আইটি থেকে আমি উৎপল আছি আপনাদের সাথে। এই পর্বে আমরা শিখব ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কেন শিখব এবং ওয়ার্ডপ্রেস শিখে আয় করার বিভিন্ন উপায়। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন আসি ওয়ার্ডপ্রেস কি। সহজ কথায় ওয়ার্ডপ্রেস হলো ওয়েবসাইট তৈরির জন্য সবচেয়ে সহজ, শক্তিশালী এবং জনপ্রিয় প্ল্যাটফর্মের নাম। আপনি হয়তো জেনে অবাক হবেন, এখন পর্যন্ত প্রায় 455 মিলিয়ন অর্থাৎ 45,50,00,000 ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা হয়েছে। ইন্টারনেটের প্রথম সারির 1 মিলিয়ন ওয়েবসাইটের মাঝে প্রায় 41% ওয়েবসাইটই তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। অর্থাৎ আপনার ভিজিট করা 3টি ওয়েবসাইটের মাঝে অন্তত একটি ওয়েবসাইট হয়তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই তৈরি। এটি একটি ওপেন সোর্স সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওপেন সোর্স অর্থ হচ্ছে সবার জন্য উন্মুক্ত, আর কন্টেন্ট হলো ওয়েবসাইটে থাকা বিভিন্ন উপাদান। এটা হতে পারে কোনো লেখা, কোনো ছবি কিংবা অন্য যে কোনো কিছু। আর ম্যানেজমেন্ট অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। অতএব ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বোঝায় এমন একটি সিস্টেম যার মধ্যে ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট নিয়ন্ত্রণ করার নিজস্ব ব্যবস্থা রয়েছে, আর যেটা সবার জন্য উন্মুক্ত। আর ওয়ার্ডপ্রেস যেহেতু ওপেন সোর্স সিএমএস, এর মাধ্যমে শুধু ডেভেলপাররা নয়, যে কেউ ওয়েবসাইট তৈরি করে তা নিয়ন্ত্রণ করতে পারে। ওয়ার্ডপ্রেস কেন অধিক জনপ্রিয়? কারণ ওয়ার্ডপ্রেস ব্যবহার করা খুবই সহজ এবং ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ওয়েবসাইট যে কেউ ব্যবহার করতে পারে এবং তা সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। সেজন্য তাকে ডেভেলপার হতে হয় না। আর ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু থিম ও প্লাগইন ইনস্টল করা থাকে। সেগুলো পছন্দ না হলে কম্পিউটারের অ্যাপ্লিকেশনের মতো ইনস্টল করে নেওয়া যায়। প্রয়োজনীয় কাজের বিভিন্ন প্লাগইন এবং বিভিন্ন ডিজাইনের জন্য যোগ করা যায় পছন্দসই থিম। বর্তমানে ওয়ার্ডপ্রেসের নিজস্ব স্টোরে প্রায় 5,000-এর বেশি থিম ও 50,000-এর বেশি প্লাগইন রয়েছে। তাছাড়া প্রিমিয়াম থিম ও প্লাগইন তো আছেই। এই সুবিধা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসেই পাওয়া যায়। প্লাগইন সুবিধাই ওয়ার্ডপ্রেসকে তুলে দিয়েছে অন্য যে কোনো প্ল্যাটফর্ম হতে দ্রুততম উচ্চতায়। ওয়ার্ডপ্রেস দিয়ে কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়? কিছু বছর আগে পর্যন্ত ওয়ার্ডপ্রেস ছিল শুধু একটি ব্লগ তৈরির মাধ্যম। মানুষ ওয়ার্ডপ্রেস ব্যবহার করত একমাত্র ব্লগ তৈরি করার জন্য, কিন্তু এখন ওয়ার্ডপ্রেস নিজেকে সাজিয়েছে অন্য নতুন ও আকর্ষণীয় রূপে। যুক্ত করেছে প্লাগইন ও থিমের মতো অনন্য কিছু ফিচার এবং সেগুলোকে নিয়মিত আপডেট ও সমৃদ্ধ করে চলছে। বর্তমানে ওয়ার্ডপ্রেস শুধু ব্লগই নয়, যে কোনো প্রকার ওয়েবসাইট তৈরির জন্য আদর্শ মাধ্যম। ওয়ার্ডপ্রেস দিয়ে এখন ব্লগ থেকে শুরু করে যে কোনো পোর্টফোলিও, প্রতিষ্ঠান কেন্দ্রিক, ব্যবসায়িক, ই কমার্স, ভিডিও স্ট্রিমিং, ফোরাম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন স্টোর, মেম্বারশিপ ওয়েবসাইট সহ যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। এবার আসি WordPress.org এবং WordPress.com এর মধ্যে পার্থক্য কী। প্রথমে বলি, WordPress.org এবং WordPress.com কিন্তু একই প্ল্যাটফর্ম নয়। আমরা এ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি তার সবটাই ছিল WordPress.org কে কেন্দ্র করে। আর ওয়ার্ডপ্রেস দ্বারা মূলত WordPress.org-কেই বোঝানো হয়ে থাকে। আর WordPress.com হচ্ছে একটি ওয়েব হোস্টিং প্ল্যাটফর্ম। তবে অন্যান্য হোস্টিং প্রতিষ্ঠানের মতো এরা সব ধরনের অ্যাপ্লিকেশন তাদের সার্ভারে হোস্ট করার সুবিধা প্রদান করে না, বরং WordPress.com শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েব হোস্টিং সুবিধা প্রদান করে থাকে। অন্যদিকে WordPress.org হলো একটি কমিউনিটি ড্রিভেন প্ল্যাটফর্ম, অর্থাৎ অগণিত স্বেচ্ছাসেবী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমেই WordPress.org পরিচালিত হয়। এখানে ওয়ার্ডপ্রেস সিএমএস অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করার সুবিধা সহ ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য প্রয়োজনীয় সব কিছু যেমন থিম, প্লাগইন, ব্যবহার বিধি ও সাহায্য সহযোগিতা পাওয়া যায়। WordPress.com আপাতত দৃষ্টিতে বেশি লোভনীয় মনে হলেও আসলে এটা প্রচুর ঝামেলাবহুল। এখানে ওয়েবসাইট তৈরি করলে WordPress.org এর উন্নত ফিচারগুলো যেমন আপনার প্লাগইন, কাস্টম থিম এগুলো ব্যবহার করা যায় না। পাশাপাশি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে আয় করার আশাও ত্যাগ করতে হয়। WordPress.com এর ফ্রি ভার্সনের মাধ্যমে কখনোই প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়। আর আমি যদি
একদম এক কথায় আপনাদের বোঝাতে চাই তাহলে WordPress.org হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কোনো থিম, প্লাগইন এগুলো কাস্টম আপনি ব্যবহার করতে পারবেন আপনার যেটা ইচ্ছে। আপনি যদি ইচ্ছে করেন তাহলে প্রিমিয়াম প্লাগইন এবং থিম কিনেও আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারেন। কিন্তু WordPress.com হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র ওনাদের নিজস্ব একটা হোস্টিং সার্ভার আছে, ওইখানে আপনাকে ফ্রিতে একটা সাইট হোস্ট করতে দিবে এবং একটা ডোমেইন দিবে। যদিও ডোমেইনটা আপনার স্বতন্ত্র কোনো ডোমেইন হবে না, ওনাদের একটা সাবডোমেইনের মতো হবে, WordPress.com এর একটা সাবডোমেইন হবে। আর সেখানে আপনি একটা ওয়েবসাইট ফ্রিতে হোস্ট করে কাজ করতে পারবেন। কিন্তু আপনি শুধুমাত্র WordPress.com এ যে ডিফল্ট যে থিম এবং প্লাগইনগুলো আছে ওইগুলোই ব্যবহার করতে পারবেন। আপনি ইচ্ছে করলে অন্য কোনো থিম অথবা প্লাগইন ইউজ করতে পারবেন না, যার কারণে আপনি আপনার পছন্দ মতন ওয়েবসাইট আসলেও তৈরি করতে পারবেন না। আচ্ছা, আশা করি WordPress.com এবং WordPress.org বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। আবার অনেকেই নতুন অবস্থায় না বুঝে WordPress.com এবং WordPress.org-কে গুলিয়ে ফেলে। আর আমার দিক নির্দেশনা হলো, বড় কোনো উদ্দেশ্য নিয়ে ওয়েবসাইট তৈরি করতে চাইলে WordPress.org ব্যবহার করুন। আচ্ছা, এবার আসি ওয়ার্ডপ্রেস কেন শিখবো এবং ওয়ার্ডপ্রেস শিখে আয় করার উপায়। অনলাইন আয় করার সৃজনশীল জায়গাগুলোর মাঝে ওয়ার্ডপ্রেস সবচেয়ে বেশি নির্ভরযোগ্য স্থান, কারণ ওয়ার্ডপ্রেস কখনোই হুট করে হারিয়ে যাবে না। কোনো ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান না হয় এটি টিকে থাকবে যুগ যুগ। সরাসরি ওয়ার্ডপ্রেস শিখে আয় করার বেশ কয়েকটি পদ্ধতি আছে। যেমন নাম্বার 1, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে, বিশেষ করে ব্লগ তৈরি করে গুগল অ্যাডসেন্স থেকে আয় করা যায়। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং, মেম্বারশিপ বিক্রি তো আছেই। নাম্বার 2, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশনের মাধ্যমে আয়, অর্থাৎ অন্য প্ল্যাটফর্ম থেকে কারো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করে দিয়ে ভালো অঙ্কের টাকা কামানো যায়। অনেকেই আছেন যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভীষণভাবে অজ্ঞতার জন্য ওয়েবসাইট নিজে নিজে ট্রান্সফার করার রিস্ক নিতে চান না, তখন করা নাড়েন বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের স্পেশালিস্টদের কাছে। সত্যি বলতে কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন করা খুবই সহজ। এ সম্পর্কে আপনি সামান্য পড়াশোনা করলেই হয়ে যাবেন ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন এক্সপার্ট। নাম্বার 3, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেইনটেনেন্সের মাধ্যমে আয়। অনেক ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী তাদের ওয়েবসাইটের পিছনে পর্যাপ্ত সময় দিতে পারে না। ওয়েবসাইটের অত্যাবশ্যকীয় কাজ যেমন আপডেট, ব্যাকআপ, নিরাপত্তা ইত্যাদি কাজের জন্য তারা অন্যান্য লোকজনকে হায়ার করেন, আর এসব সাধারণ কাজ করে দিয়ে ভালো পরিমাণ অর্থ উপার্জন করা যায়। নাম্বার 4, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও সার্ভিস প্রদানের মাধ্যমে ইনকাম। ওয়ার্ডপ্রেস শিখে আয় করার নির্ভরযোগ্য এবং ব্যাপক চাহিদা সম্পন্ন উপায়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও সার্ভিস প্রদান করে ইনকাম। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার পর সেটায় ভিজিটর আনার জন্য অর্থাৎ ট্রাফিক আনার জন্য সুষ্ঠুভাবে এসইও করাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। একটি ওয়েবসাইটকে সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজ হিসেবে গড়ে তোলা খুব সহজ বিষয় নয়, আর এ কারণেই অনলাইন মার্কেট প্লেসে একজন এসইও এক্সপার্টের ব্যাপক চাহিদা রয়েছে। নাম্বার 5, থিম ও প্লাগইন ডেভেলপিংয়ের মাধ্যমে ইনকাম। ওয়ার্ডপ্রেস শিখে আয় করার অন্যতম উপায়সমূহের মধ্যে এটা অন্যতম। আগেই বলেছি, ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন সিস্টেম আছে, আর সকল থিম ও প্লাগইনের ফ্রি ভার্সনের পাশাপাশি আছে প্রিমিয়াম ভার্সন। ওয়েবসাইট ডেভেলপিং শিখে থিম বা প্লাগইন বানালে সেগুলো ভালো দামে বিক্রি করা যায়। ওয়ার্ডপ্রেসের জন্য থিম ও প্লাগইন তৈরি করে হাজার হাজার ডেভেলপার মোটা অঙ্কের অর্থ কামিয়ে নিচ্ছে। তাছাড়া যে কোনো কোম্পানিতে থিম ও প্লাগইন ডেভেলপার হিসেবেও জব করতে পারেন। মোট কথা, একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে লোকাল বলেন অথবা অনলাইন, কোথাও আপনাকে আয় নিয়ে চিন্তা করতে হবে না। ওয়ার্ডপ্রেস এমন একটি প্ল্যাটফর্ম যা সবার জন্য উন্মুক্ত। অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় ওয়ার্ডপ্রেস সবচেয়ে এগিয়ে রয়েছে। ওয়ার্ডপ্রেস শিখে আয় করার জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে আয়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ। নিজের স্কিল ডেভেলপমেন্ট এবং প্রতিভা বিকাশের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ভূমিকা তুলনাহীন। আশা করি ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস শিখে আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না এবং সবার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন।
আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন। আপনার কোডিং লাইফ সুন্দর ও সাফল্যময় হোক। ধন্যবাদ।